লিকুল্লি নাবিয়িন দাওয়াতুন মুস্তাজাবা। আল্লাহর নবী বলে প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা একটা গ্রহণ হওয়ার মতো, কবুল হওয়ার মতো দোয়া করার অধিকার আল্লাহ তাআলা প্রত্যেক পয়গম্বরে দান করেছে। কিন্তু নবী আমার বলে ওয়া ইন্নিখতিবাতু দাওয়াতি শাফাআতান লি উম্মতি। সব নবীরা ওই দোয়াটা দুনিয়াতেই তারা তাড়াহুড়া করে আল্লাহর কাছ থেকে চায়া চায়া নিয়ে গেছে। আদম নবী বিপদে পড়ছে, আল্লাহর কাছে ডাইকা বলছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তার তওবা কবুল করে নিয়েছে। আইয়ুব নবী বিপদে পড়ছে, দোয়া করছে, দোয়া কবুল করছে কে? ইউনুস নবী বিপদে পড়ছে, দোয়া কবুল করছে কে? ইব্রাহিম নবী বিপদে পড়ছে, দোয়া কবুল করছে কে? ফাতাআজ্জালা কুল্লু নাবিয়িন দাওয়াতাহু। আমি কি শেষ করে দেব? আর 10-15 মিনিট দিতে পারবেন না ইনশাল্লাহ? আপনাদের তোবারক রেডি ইনশাল্লাহ। আমি অল্প সময়ের মধ্যে ছেড়ে দেব বাবা। দেখেন দিলটা নরম করে চোখে পানি নিয়ে আনি ঘরে যাইতে পারেন। এক ফোঁটা চোখের পানি যদি কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে পেশ করতে পারেন, এক ফোঁটা চোখের পানি জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। নবী আমার ডাক দিয়া বলেন ফাতাআজ্জালা কুল্লু নাবিয়িন দাওয়াতাহু। সব নবীরা এই দাবিগুলো, এই দোয়াগুলো দুনিয়াতে আল্লাহর কাছ থেকে চেয়ে চেয়ে নিয়ে গেছে। ওয়া ইন্নিখতিবাতু দাওয়াতি শাফাআতান লি উম্মতি। কিন্তু আমি মুহাম্মদ আল্লাহর কাছে দুনিয়াতে কোনো দোয়া কিছু চাই নাই। কারণ খন্দকের ময়দানে যখন আমি পেটে পাথর বেঁধেছি, জিবরাইল আমার আয়েশা কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত কষ্ট করতে হবে না নবীজি। আপনি যদি বলেন উহুদ পাহাড়কে স্বর্ণ বানায় দিবে আমার আল্লাহ, আর এই পাহাড়টা স্বর্ণের পাহাড় আপনার পিছনে পিছনে হাঁটতে থাকবে। কিন্তু আল্লাহর নবী দুনিয়াতে স্বর্ণের পাহাড় চাইছেনি। আল্লাহর নবী উল্টা দোয়া করছে আল্লাহুম্মা আহিনি মিসকিনা, আল্লাহ আমার গরিব বানাও। ও আমিতনি মিসকিনা, গরিব অবস্থায় মরণ দাও। ওয়াহশুরনি ফি জুমারাতিল মাসাকিন, কিয়ামতের ময়দানে যখন আমার দাঁড় করাইবা ধনীদের কাতারে দাঁড় করাইও না, গরিবদের সাথে মিলাইয়া গরিবদের কাতারে আমার দাঁড় করাইয়া দিও। সুবহানাল্লাহ। নবীজি দোয়া করতেন আল্লাহর কাছে। নবীজি আমার ডাক দিয়া বলে উম্মতেরা, তায়েফের ময়দান আমি মুহাম্মদ যখন আমার 3 বার পাথর মারা হয়, আমি জমিনে পড়ে যাই। জিবরাইল আমিন আমার ডাক দেয়া কয় নবীজি আপনি যদি পারমিশন দেন, আল্লাহ তাআলার অর্ডার হয়েছে তায়েফবাসীকে পাহাড়ের চাপা দিয়ে আল্লাহ তাআলা খতম করে দিবে। নবীজি তখন বলেছে আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি কওমি ওয়া হুম লা ইয়ালামুন। আল্লাহ আমার কওমকে ক্ষমা করে দাও, ওরা বোঝে না। তখনও কিন্তু আমি বলি নাই ওদেরকে ধ্বংস করে দাও। এ উম্মতেরা জানো না, উহুদের ময়দানে কাফেররা হামলা করছে, মাথার হেলমেটটা ভাঙে একটা লোহার করা মাথার মধ্যে ঢুকে গেছে। তাই না বের করা যায় না। এক সাহাবী দাঁত দিয়া টান মারছে, ওর দাঁতও ভেঙে গেছে, লোহার করাটা বের হয়ে গেছে, রক্তগুলো ফিনকে দিয়া বের হয়ে গেছে। জিবরাইল আয়েশা কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি পারমিশন দেন উহুদ পাহাড় দিয়া উহুদবাসীকে নিমেষে আমরা খতম করে দিব। আমি তখনও তাদের জন্য কোনো বদদোয়া করি নাই। কেন করি নাই? ওয়া ইন্নিখতিবাতু দাওয়াতি শাফাআতান লি উম্মতি। কিয়ামতের ময়দান আমার এই গুনাহগার উম্মতগুলো যখন বিপদে পড়ে যাবে, নবীরা যেদিন নাফসি নাফসি করে চিৎকার মারতে থাকবে, ওই দিন আমি মুহাম্মদ আরশে আজিমের নিচে সিজদায় পড়ে কানবো, রব্বি হাবলি উম্মতি উম্মতি। আল্লাহ আমার একটা উম্মত যদি জাহান্নামে যায়, তোমার জাতের কসম করে কই আল্লাহ দুনিয়াতে চাই নাই, উহুদে চাই নাই, বদরে চাই নাই, খন্দকে চাই নাই, আল্লাহ তায়েফের ময়দানে চাই নাই, আজকে হাসরের ময়দানে আমি চাবো আল্লাহ আমার একটা উম্মতরে জাহান্নামে দিলে আমি মুহাম্মদ জাহান্নামে ঢুকবো না। আল্লাহ আমার উম্মতকে তুমি মাফ করে দাও। আল্লাহ ডাক দিয়া বলবে নবী আমার মাথা উঠান, ইশফা, এ নবী সুপারিশ করেন, তুশাফা, আপনার সুপারিশ কবুল করা হবে, আপনি যার যার জন্য সুপারিশ করবেন। ওই দিন আমার নবী সুপারিশ করে করে হাজার হাজার লক্ষ লক্ষ গুনাহগার উম্মতকে নবীজি আমার জান্নাতে নিয়ে যাবে। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ আমার বাবা, উহুদের ময়দানে
আমার নবীর যখন এই লোহার করা যখন দাঁত দিয়ে এক সাহাবী খুললেন, রক্তগুলো ফিনকি দিয়া বের হয়। উহুদের জমিনের মধ্যে যখন রক্তগুলো জমিনের মধ্যে গড়ায়া পড়তেছিল, এক সাহাবী রক্তগুলো হাত দিয়া মুইসা চাইটা চাইটা জিহ্বা দিয়া রক্তগুলো পান করতেছিল। নবীজি ডাক দিয়া কয়, সাহাবী, এই রক্ত পান করা তো কোনো সওয়াবের কাজ না, এই কাজ কেন করলা? রক্ত কেন পান করলে সাহাবী? ওই সাহাবী ডাক দিয়া বলে, ফেদা কাবি উম্মি ইয়া রাসূলুল্লাহ, নবীর রক্ত জমিনে পড়বে আর কাফের মুশরিকেরা এই রক্তের উপরে তারা পা দিবে, রক্তের উপর দিয়া পা দিয়া জুতা দিয়া হাইটা যাবে। আমি সহ্য করতে পারি নাই নবীজি, আপনার রক্তগুলো আমি পেটের মধ্যে হেফাজত করেছি। নবীজি আমার ডাক দেখা, সাহাবী, যদিও এটা কোনো ইবাদত না, যদিও এটা কোনো ভালো কাজ না, তবে তুমি আমার রক্ত পেটের মধ্যে হেফাজত করেছো, তোমার একটা ফায়দা হয়ে গেছে। যেই পেটের মধ্যে আমি মুহাম্মদের রক্ত ঢুকেছে, ব্লাড ঢুকেছে, ওই পেটের জন্য আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। নবীজি আরেকদিন থুতু নিক্ষেপ করছে, থুতু ফলাইছে। এক দাসী থুতুগুলো দইরা জমিনে পড়তে দেয় নাই, চেটে চেটে খেয়ে ফেলছে। নবীজি ডাক দেয়া বলে, দাসী রে, কি করলি? এটা কি কোনো ইবাদত নাকি? এই কাজ কেন করলি? দাসী মা কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, আমি থুতু তো ইবাদত নিয়তে খাই নাই, আমি হেফাজত করছি আপনার থুতুতে যেন কেউ পা না লাগায়। নবীজি ডাক দিয়া কয়, যদিও তুই একটা ভুল করছস, কিন্তু তোর একটা ফায়দা হয়ে গেছে। আমি মুহাম্মাদের থুতু যেই পেটের মধ্যে ঢুকছে, ওই পেটের জন্য আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছে। এ আমার বাবা, কসম আল্লাহর, ওই পাতিলার ভাত যারা খাবে, ওই ভাত খাইলে তাদের জন্য জাহান্নাম হারাম। যেই পাতিলার মধ্যে হাফেজে কোরআনদের খাবার হয়, ওই পকেটের জন্য জাহান্নামের আগুন হারাম। যেই পকেটের ভিতরে হাফেজদের জন্য টাকা থাকে, ওই মানুষের ইনকামটা হালাল, ওই মানুষের ইনকামের মধ্যে জান্নাত ইনকাম। যেই মানুষ কামাই করার সময় নিয়ত করে, হাফেজরে ছাড়া খাবো না, আলেমরে ছাড়া খাবো না, আল্লাহওয়ালারে ছাড়া খাবো না, কসম আল্লাহ, তুমি যদি 1 লাখ টাকা কামাই করো, মনে মনে যদি নিয়ত করো 2,500 টাকা এখানে জাকাত, এই টাকাটা আমি হাফেজদেরকে না দিয়া, কোরআনওয়ালাকে না দিয়া আমি 1 টাকাও খাবো না, আগে ওদের হক আদায় করব, তারপর আমি নিজে খাবো, মা বাবারে খাওয়াবো। কসম আল্লাহ, এতিমরে যারা ভালোবাসবে, আলেমরে যারা মহব্বত করবে, আল্লাহর নবী বলে, আনা ওয়া কাফিলুল ইয়াতিমি কাহাতাইনি ফিল জান্নাহ, কয় আমার এই 2টা আঙ্গুল যেমন পাশাপাশি, যারা এতিমকে খাওয়াবে, এতিমকে লালন পালন করবে, হাফেজরে খাওয়াবে, হাফেজকে লালন পালন করবে, কয় আমার 2 আঙ্গুল যেমন পাশাপাশি, ওই মানুষটারে নিয়ে আমি মুহাম্মদ পাশাপাশি একই জান্নাতে থাকবো। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। নবী আমার বলে, আমি একই জান্নাতে থাকবো। এই জন্য অত্র এলাকার যুবক ভাই, ও বুড়া বাবা, ও আমার পর্দারের মা, মা গো, পারলে হাফেজের খবর নিও মা, এতিমের খবর নিও। রাত্র 4টায় ওরা দোয়া করে মা, ওরা তাহাজ্জুদের নামাজ পড়ে, ঠান্ডা ফলের মধ্যে যখন সেজদায় পড়া সুবহানা রাব্বিয়াল আলা বলে ডাক দেয়, আরশের মালিক খুশি হইয়া যায়। ওদের মুখে যদি হাসি ফুটাও, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তোমাকেও জান্নাতি বানাবে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ।